হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি বিশেষ প্রকারের চোঙ অর্থাৎ ফাঁপা চোঙ সম্পর্কে। ফাঁপা চোঙ কোনগুলি? না, ফাঁপা চোঙ হচ্ছে, তোমরা দেখে থাকবে সিমেন্টের মোটা পাইপগুলো বা যে কোনো ধরনের মোটা পাইপ, সেগুলো হচ্ছে ফাঁপা চোঙ। কেমন দেখতে হয় দেখো ছবিটা। যে ফাঁপা চোঙটা কি হয়, এই অংশটা যেটা আমরা এতদিন পড়ছিলাম যে হয় একটু পাতলা চাদরের মতো, সেটা এখানে কিন্তু একটু মোটা, ভিতরটা ফাঁকা। এই অংশটা হচ্ছে ভিতরটা ফাঁকা থাকবে। তাহলে কি হচ্ছে, ফাঁপা চোঙে অ্যাকচুয়ালি দুটো চোঙ থাকছে, একটা বাইরের দিকে চোঙ, একটা ভিতরের দিকে চোঙ। বাইরের দিকে চোঙ এবং ভিতরের দিকে চোঙের মাঝের অংশটা হচ্ছে যে বস্তুটা দিয়ে তৈরি চোঙটা, সেটা থাকে সেখানটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু দুটো চোঙ, তাহলে একদম উপরের দিকে তলটা দেখো, এটা একটা বৃত্তাকার তল। তাহলে বাইরের দিকে যে ব্যাসার্ধটা, বাইরের চোঙ পর্যন্ত এই যে ব্যাসার্ধটা যাচ্ছে, এইটা হচ্ছে R1, এটা বলা হয় বহির ব্যাসার্ধ। আবার ছোটটা মানে ভিতর পর্যন্ত যেটুকু, এটা R2, এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। আর এই সেই একই রকম উপরের বৃত্তাকার তলটির কেন্দ্র থেকে নিচে কেন্দ্র পর্যন্ত যোগ করে যে লাইনটা পাওয়া যাচ্ছে, তার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা। তাহলে এইগুলো এবার আমাদের কি বার করতে হবে, এই ফাঁপা চোঙটি হয় কতটা, ফাঁপা চোঙটিতে বস্তু আছে। বস্তু আছে বলতে, যে সিমেন্ট দিয়ে যদি তৈরি হয় এই মোটা পাইপটা, চোঙাকৃতি পাইপটা, তাহলে কতটা সিমেন্ট আছে সেটা হিসেব করার জন্য কি বার করতে হবে না, এই ফাঁপা চোঙটির আয়তন। তাহলে ফাঁপা চোঙের আয়তন আমরা কিভাবে বার করবো, প্রথমে এই পুরোটা অর্থাৎ বাইরের যে চোঙটা তার আয়তন বার করব, সেখান থেকে ভিতরের চোঙের আয়তনটা বাদ দিয়ে দেবো। এই যে এই অংশটা এইখান থেকে এই চোঙের আয়তনটা বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকবে এই মাঝের এই ফাঁপা চোঙটির আয়তন। তাহলে বাইরের দিকে চোঙের আয়তন কত, পাই R1 স্কোয়ার H ঘন একক। আর অন্তর চোঙ যেটা, ভিতরের চোঙের আয়তন পাই R2 স্কোয়ার H ঘন একক, সমান পাই কমন নিয়ে নাও, পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার H ঘন একক। আর কি হতে পারে না, এই পাইপটা মনে করো রং করতে বলছে। রং করলে কোন কোন জায়গাটা রং করবে, বাইরের দিকে এই বক্রতলটা রং করবে, ভিতরের দিকে তলটা রং করবে, আর যেটা রং করতে হবে এই যে এই অংশটা এবং সিমিলারলি নিচের দিকে বৃত্তাকার তলের এই অংশটা রং করতে হবে। তাহলে এখানে মোট কটা তল পাওয়া যাচ্ছে, যে একটি হচ্ছে বাইরের বক্রতল, একটা ভিতরের বক্রতল, আর এই তলটা হচ্ছে যে বাইরের বড় বৃত্তাকার তল থেকে ছোট বৃত্তাকার তলটি বাদ দিলে যেটুকু পাওয়া যাচ্ছে, সেটি আবার ডবল, দুটি। তাহলে দেখো কিভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বার করছি, বক্রতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল। তো বাইরের বক্রতলটার ক্ষেত্রফল 2π R1H, ভিতরেরটা 2π R2H, আর উপরের এটা কি হচ্ছে, এই ছবিটা দেখো, এইটা কত, পুরোটা হচ্ছে পাই R1 স্কোয়ার, আর এই অংশটা মাঝের অংশটা হচ্ছে পাই R2 স্কোয়ার। তাহলে পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার যদি মাইনাস করি, তাহলে কোন অংশটা পাবো, এই অংশটা, এই পুরো অংশটা, এইটার পাবো। তাহলে এইটার আবার কত আছে, ডবল। তাহলে এখানে সেটাই লিখছি, 2π R1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার বর্গ একক। এটা ক্যালকুলেশন করে এইভাবে লেখা চলে। তো আমাদের তাহলে ফাঁপা চোঙ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক কিভাবে করব দেখো। ফাঁপা চোঙের প্রথম অঙ্কটি কি আছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপে মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হয়। প্রথমে অঙ্কটা দেখি, খেয়াল করো, দুই মুখ খোলা লম্ববৃত্তাকার লোহার পাইপ যার বহির্ব্যাসার্ধ এবং বহির্ব্যাস এবং অন্তর্ব্যাস দেওয়া আছে, তার মানে এটা একটা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের
কি কি দেওয়া আছে, বহির্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, আর পাইপটার দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এককগুলো সব আলাদা আলাদা, সেন্টিমিটার আছে, মিটার আছে। তাহলে একই এককে নিয়ে আসতে হবে প্রথম। আর কি করতে বলেছেন, পাইপটির সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। সমগ্রতল মানে এখানে কি বার করতে হচ্ছে, সমগ্রতলের আলকাতরার প্রলেপ দিতে অ্যাকচুয়ালি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দেখো ছবিটা আঁকছি, ছবিটা দেখে নাও। এইরকম একটি চোঙ, ফাঁপা চোঙের ছবি। R1 মানে বহির ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসকে অর্ধেক করে 15 সেমি, অন্তর্ব্যাসার্ধটাও 13 সেমি, অর্ধেক করে নিলাম। এইচটা মিটারকে সেন্টিমিটার করে 1470 সেমি। এগুলো আমি পরিষ্কার করে লিখে দিয়েছি। লেখার সময় তোমরা এইভাবে লিখবে। অঙ্কটা করার জন্য ছবিটা আঁকার প্রয়োজন নেই, কিন্তু যদি আঁকো কনসেপ্টটা ক্লিয়ার হবে, তাই জন্য আমি এঁকে দিয়েছি। এবং তোমরা এঁকে করলে তোমাদেরও ভালো হবে অঙ্কটা করা, কিন্তু ছবি না আঁকলেও কোনো অসুবিধা নেই। এবার পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, বাইরের দিকে বক্রতল 2πr1h প্লাস 2πr2h প্লাস 2πr1 স্কোয়ার মাইনাস 2πr2 স্কোয়ার বর্গ একক। এবার ক্যালকুলেশন করার সময় দেখো, এই যে 2πh কমন নিয়ে নিচ্ছে, তাহলে r1 প্লাস r2, এখান থেকে 2π কমন নিলে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। 2πh এটা তো থাকলোই কমন নেওয়া, আর এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা ভেঙেছি। তাহলে কি আসছে, 2πr1 প্লাস r2 ইন্টু r1 মাইনাস r2। কমন নিয়ে নাও দুই দিক থেকে r1 প্লাস r2টা, তাহলে 2πr1 প্লাস r2 ইন্টু h। এইটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে এখানে h, আর এখানে পড়ে থাকছে r1 মাইনাস r2 বর্গ একক। এইবার মানগুলো সব বসাবে, মান বসিয়ে কাটাকাটি হচ্ছে, কাটাকাটি করলে পুরো গুণটা না করলেও চলবে, যেহেতু এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কত বার করতে দেয়নি, দিয়েছে যে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে ক্যালকুলেশনটা আমরা একেবারে শেষে করতে পারি। দেখো এখানে এই ক্যালকুলেশনটা, এইখানটা আমরা আর গুণ টুনগুলো করিনি, প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে। তাহলে এক বর্গ ডেসিমি, আগে প্রথমে বর্গ সেমিটাকে বর্গ ডেসিমি করে নেওয়া হয়েছে। বর্গ সেমি যেটা, এক সেমিকে ডেসিমি করতে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে এটাকে বর্গ যেহেতু আছে 100 দিয়ে ভাগ হলো। সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে মোট খরচ কত হবে না, এক বর্গ ডেসিমির জন্য এত টাকা, তাহলে এতর জন্য কি হবে 2.25 দিয়ে গুণ। এই কাটাকাটিটা করবে, করে দেখবে গুণ করে আসছে 5829.12 টাকা। অঙ্কটা একবার দেখে নাও। পরের কোশ্চেন, একটি ফাঁপা চোঙের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে 20 সেমি ও 18 সেমি। যদি চোঙটির উচ্চতা 14 সেমি হয়, তবে তার আয়তন কত ঘন সেমি হবে। এই অঙ্কটা একটা কি সুবিধা, সবগুলোই সেমিতে আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। ব্যাস আছে, খেয়াল করবে, ব্যাসটাকে প্রথমে ব্যাসার্ধ করবে। দেখো আমরা ছবিটা এঁকেছি এরকম, r1 r2 বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ, উচ্চতা h। এবার এখানে মানগুলো বসিয়ে দেখো, ব্যাসার্ধ বার করেছি, r1 সমান 10 সেমি, r2 সমান 9 সেমি, উচ্চতা 14 সেমি। বার করতে হবে আয়তন, তাহলে বহির যে চোঙটা, বাইরের দিকে চোঙটার আয়তন πr1 স্কোয়ার h মাইনাস πr2 স্কোয়ার, মানে ভিতরের দিকে চোঙ, বাইরের দিকে চোঙ মাইনাস ভিতরের দিকে চোঙের আয়তনটাই সমান হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। তাহলে πr1 স্কোয়ার h মাইনাস πr2 স্কোয়ার h ঘন একক। মান বসিয়ে দেবে, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে 836 ঘন সেমি। এটা একেবারেই সিম্পল অঙ্ক। নেক্সট তার 3 অঙ্কটা দেখো, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বহির্ব্যাস যেহেতু দেওয়া নেই, এটা ধরে নেবে, বহির্ব্যাসার্ধটা ধরে নাও r1 ডেসিমি, অন্তর্ব্যাসার্ধ
দেওয়া আছে দেখো অন্তর ব্যাস দেওয়া আছে 4.6 ডেসিমি, তাহলে অর্ধেক করে নাও। উচ্চতাটা মিটারে আছে, একে ডেসিমিটারে করে নেওয়া হলো। তাহলে ফাঁপা চোঙের আয়তনও বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে কি পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ সমান 84.48। এবার মানগুলো সব বসাবে। R1টা তো R1ই থাকবে, R2-র জায়গায় মান বসাবে এইচ এবং পাইয়ের মান বসাবে। ক্যালকুলেশন করে দেখবে R1 স্কোয়ার ইকুয়াল টু আসে 6.25, তাহলে R1 সমান হবে 2.5। এইটা হলো R1 মানে ব্যাসার্ধটা বেরোলো। তাহলে পাইপটির বহির ব্যাস কত হবে? 2R1 সমান 2 × 2.5 ডেসিমি সমান 5 ডেসিমি। অঙ্কটা পুরোটা একবার দেখিয়ে দিই। পরের অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। এখানে দুটো চোঙের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফাঁপা চোঙ আর একটি হচ্ছে নিরেট চোঙ। তো ফাঁপা চোঙটার কি দিয়েছে দেখো, বহির ব্যাস, তাহলে ব্যাসার্ধ বার করে নেবে। অন্তর ব্যাস, কারণ এখান থেকে অন্তর ব্যাসার্ধ বার করা যাবে, এইচ দেওয়া আছে। এখান থেকে কি বেরোবে, ফাঁপা চোঙটার আয়তন, মানে ফাঁপা চোঙে আসলে কতটা বস্তু আছে সেটা। এবার সেইটাই গলিয়ে তৈরি করা হচ্ছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ। তাহলে নিরেট চোঙের আবার আর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তার মানে এখান থেকে ব্যাসার্ধ আর বেরোবে, উচ্চতা দেওয়া আছে। নিরেট চোঙের আয়তন বার করবে। তাহলে নিরেট চোঙের আয়তন অবশ্যই ফাঁপা চোঙের আয়তনের থেকে কম হবে, এবং তাহলে ফাঁপা চোঙের আয়তনকে নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কটা নিরেট চোঙ তৈরি করা হয়েছে। তাহলে দেখো ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ বার করছি, 16/2 সমান 8 সেমি, অন্তর ব্যাসার্ধ 6 সেমি, উচ্চতা 36 সেমি, সবগুলোই সেমি। তাহলে ফাঁপা চোঙটির আয়তন কি হচ্ছে, পাই R1 যেটা বহির ব্যাসার্ধ তার স্কোয়ার ইন্টু এইচ মাইনাস পাই ইন্টু অন্তর ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। পাই ইন্টু এইচ মানে 36, এটা কমন নিই না, 64 মাইনাস 36, এই 8 স্কোয়ার 64 আর 6 স্কোয়ার 36 ঘন সেমি এটা আসছে। পায়ের মানটা আমরা বসালাম না এই জন্যই, যেহেতু নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করব সেখানেও একটা পাই আসবে এবং কেটে যাবে, সুতরাং এখানে ক্যালকুলেশনটা করার দরকার নেই, তাহলে সময়টা আমাদের অনেক বেঁচে যাবে। এবার দেখো নিরেট চোঙটার কি ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করলাম 2 দিয়ে ভাগ করে, উচ্চতা দেওয়া আছে। নিরেট চোঙের আয়তন পাই R স্কোয়ার এইচ ঘন সেমি, তাহলে এখান থেকে আসছে 6 পাই ঘন সেমি। নিরেট চোঙের আয়তন কি হবে, ফাঁপা চোঙের আয়তন বাই নিরেট চোঙের আয়তন, কাটাকাটি হয়ে যাবে, অ্যান্সার 168। তাহলে 168টি নিরেট চোঙ তৈরি করা যায়। পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিই। Thank you.